এই গায়ে হলুদের মধ্যে এক কালারের কাপড় পিন্দায়া যেই মহিলারা কোন সময় গর্তিক বাইরে হন না, এই মন মেয়েদেরকে পাঠিয়ে দেয়। আর কি একটা সাজ ধরে, আপনারা মনে দেখুন না, কালে আমরা দেখি না, বুঝা যাইতেছে এই মুহূর্তে আপনারা আসমান থেকে নাজিল হয়েছে। কি তা কই না, আপনারা দেখুন নি ভাই, কথা শুনে আমরা এলাকার থাকি, এলাকার কি রোগ এটা আমরা বলবো, অন্যখান থেকে কোনো আলেম আইসা এই রোগের ওষুধ। আচ্ছা আচ্ছা, এই যে বোম, যে বোম আপনারা কি তা করে গুল্লা গুল্লা, এটা গুল্লা। আচ্ছা, এটা সে ফুটাইছে, কি তো হইছে, আওয়াজ হইছে, ওর কি তো হইছে, কেমন পাগল দেখছেন, কেমন পাগল। এটা এটা উঠছে, উপরে উঠছে, ফুটছে, মানে ওইছে কি আমার কিতা দেখতো, দেখার কিতা আছে এটার মধ্যে, এটার মধ্যে আছে কিতা, এটা হলো অপচয়। আস্তে করে ছোট একটা কথা বলে দিই, বর্তমান সময়ে আমাদের মধ্যে কিছু গুনাহের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কিসের প্রতিযোগিতা বলেন? গুনাহের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে মুসলমানদের সমাজের মধ্যে, বিশেষ করে যুবক ভাইয়েরা বিয়ে শাদীর মধ্যে, বিয়া শাদীর মধ্যে এমন পরিমাণে গুনার কাজ করে, আল্লাহ শুধু একমাত্র সমাজের মধ্যে ফিতনা হবে, ফাসাদ হবে, এই কারণে আলেম সমাজ কিছু বলতে পারে না। আর না হয় ওই সকল মজলিসের মধ্যে, ওই সকল বিয়া শাদীর মধ্যে কোন আলেমের পক্ষে যাওয়া সম্ভব না। যা কিছু করা হয় শরীয়তের মধ্যে কোনো কিচ্ছুই নাই, যা আছে সব হিন্দুয়ানি রসুল। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা রে, যত বলিয়া তুই বারে, যত না করা হয় তো তুই বারে। গায়ে হলুদের নামে কি পরিমাণ গুনার কাজ করা হয়। যে সকল মানুষের মাথার মধ্যে জ্ঞান আছে, বুদ্ধি আছে, ওই সকল মানুষে তো বাধা দেওয়া দরকার ছিল। কি গায়ে হলুদ, আপনি বিজ্ঞ একজন আলেমের জিজ্ঞাসা করে দেখেন, এগুলা নি কোন ইসলামের মধ্যে নি কোন এগুলার স্থান আছে? কিচ্ছু না। হাজার হাজার টাকা নষ্ট করতেছে, হাজার হাজার টাকা নষ্ট করতেছে। এই গায়ে হলুদের মধ্যে এক কালারের কাপড় পিন্দায়া যেই মহিলারা কোন সময় গর্তিক বাইরে হন না, এই মন মেয়েদেরকে পাঠিয়ে দেয়। আর কি একটা সাজ ধরে, আপনারা মনে দেখুন না, কালে আমরা দেখি না, বুঝা যাইতেছে এই মুহূর্তে আপনারা আসমান থেকে নাজিল হয়েছে। কি তা কই না, আপনারা দেখুন নি ভাই, কথা শুনে আমরা এলাকার থাকি, এলাকার কি রোগ এটা আমরা বলবো, অন্যখান থেকে কোনো আলেম আইসা এই রোগের ওষুধ দিবেন। আর এটা আপনাদের শত্রুতা আমি করে বলতেছি না, এটা মহাব্বত আছে বিদায়, দরদ আছে বিদায় আপনাদেরকে বলতেছি। একটা বাচ্চা, ছোট বাচ্চা, বয়স মনে করেন তার 3 থেকে 4 বছর, সেই বাচ্চাটা সাঁতার কাটা জানে না। সেই বাচ্চাটা যদি পানির কাছে, সিঁড়ির মধ্যে যদি পানি নিয়ে খেলাধুলা করে, কিছুক্ষণ পরে সেই বাচ্চাটা পানির মধ্যে পড়ে মরার সম্ভাবনা আছে। কিন্তু এই বাচ্চাটা পানির মায়া আর মহব্বতে খেলনা দিকে এমন মায়া আর মহব্বত লাগছে, সে শুধু পানি নিয়ে খেলতেছে, তামাশা করতেছে, পানি নিয়ে তামাশা করতেছে। সামান্য একটু পিছলায় গেলে শেষ। আপনি পাশে দিয়ে হাঁটতে যাইতেছে, দেখতেছেন এই বাচ্চাটা যে অবস্থার মধ্যে আছে, যদি বাচ্চাটা গড়ি দিয়ে পড়ে যা তাহলে হের কাম শেষ। আপনি গিয়া প্রথম তার হাতে ধরছে, কিন্তু এত পাগল হয়েছে পানির পাগল, পানির আসে, পানির মহব্বত, পানির খেল তামসা। আপনি হাত দিয়া ধরার পরে আপনার এক হাতের মধ্যে কামড় মারছে। কি মারছে বলে? এখন কামড় মারছে বিদায় আপনি এর ফাইলে দেয়া করবে। এই কথা কই, কামড় মারছে বিদায় এর ফাইলে দেয়া করবে?
বলে তুই কামড় দে আরো কিছু কর, কিন্তু তোরে এই অবস্থা রাখে আমি যাইতাম না। ঠিক না? এমন চিৎকার করতেছে, এমন কান্নাকাটি করতেছে, এই ব্যক্তি বলতেছে না তুই কানলেও তোরা আমি এই অবস্থা তোরা রাখে আমি যাইতে পারি না। ঠিক ঠিক কিছু কিছু মানুষ গুনার কাজের মধ্যে এমন মজা পাইছে, কিছু কিছু মানুষ গুনার কাজের এত মহাব্বত অন্তরে জমে গেছে, ওইগুলা মানুষেরা যখন আমরা বাধা দেই তখন আমাদেরকে গালি দেয়। ঠিক না? ওয়াজ করতেছে যে কই করতেছে আর লই জানা, গালি দেখি না। আপনি সমাজের একদম সর্দার, আপনি বাধা দিবেন, আপনার গালি দিব, আর কইব কি তাইলে বড় হুজুর হয়ে গেছে, কইব কি না বলে। কিন্তু এই অবস্থা আপনারা গালি দিলেও, টিটকারি মস্কারি করলেও আপনি কিন্তু এই অবস্থায় রাইখে তারা আসতে পারেন। মুসলমান ভাইরা আমার, এই গায়ে হলুদ নামক কুসংস্কার সমাজ থেকে উৎখাত করতে হবে। ঠিক কিনা কোন? আর জোরে বলেন ঠিক কিনা? এরপরে দিয়া রাত্রে বেলা দেখো একটা জানোয়ার বাজার, এটার নাম কি? জানোয়ার। জানোয়ার ওরা যদি বাজে আমরা আমরা ঘুমাইতে পারি, আপনি ঘুমাইলে মনে করবেন যে মাটি কাঁপতেছে। মুসলমান মায়ের খাইতো না, সুমা দিব ইহুদি খ্রিস্টানেরা, মুসলমানের কি সুমা দিব নাকি? মুসলমানিত্ব বলতে কি আছে বলেন? কি আছে বলেন মুসলমানিত্ব বলতে আমাদের কাছে? তাহলে এই জানোয়ার গুলো বন্ধ করতে হবে। এগুলা কোন মুসলমানের কাজ নয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, এগুলা কোন মুসলমানের কাজ নয়। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনার মাথায় যদি সঠিক বুদ্ধি থাকে, জ্ঞান থেকে উত্তর দিবেন, বলেন তো দেখি নামাজ এটা ইবাদত কিনা? আরো জোরে কোন? রোজা ইবাদত কিনা? হজ ইবাদত কিনা? দান খায়রাত এটা একটা ইবাদত, নামাজ একটা ইবাদত। এখন নামাজ যদি ইবাদত হয়ে থাকে, আমি আপনাদেরকে বলতে চাই ইসলামের শরীয়তের মধ্যে বিবাহ এটা একটা ইবাদত। আরো জোরে বলেন, বিয়ে শাদী এটা ইবাদত। নামাজের মধ্যে যদি গান বাজনা না যায়, বিয়ে শাদী ইবাদত, সেই ইবাদতের মধ্যে গান বাজানো যাবে? এখন প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে, কার চাইতে কে বড় ডেক্সিট টানতে পারে। ডেক্সিট নিকো কি কো নাম তো আমরা কইতে পারি কি কি এটার নাম দিছি আমি জানোয়ার। এটার নাম দিছি কিটা? জানোয়ার। এটার নাম হলো সবচেয়ে বড় একটা জানোয়ার। আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। আমাদের ঐতিহ্য আছে, আমাদের ঐতিহ্যকে আমরা ভুলে গেছি। মুসলমানের মুসলমানিত্বকে আমরা একবারে দুনিয়া থেকে ধ্বংস করে দিছি। এই কারণে সারা পৃথিবীর মুসলমানেরা সব দিক দিয়ে নির্যাতিত আর নিপীড়িত। আল্লাহ। আচ্ছা, এই যে বোম, যে বোম আপনারা কি তা করে? গুল্লা, গুল্লা, এটা গুল্লা। আচ্ছা, এটা সে ফুটাইছে, কি তো হইছে? আওয়াজ হইছে, ওর কি তো হইছে? কেমন পাগল দেখছেন, কেমন পাগল। এটা এটা উঠছে, উপরে উঠছে, ফুটছে, মানে ওইছে কি তা? আমার কিতা দেখতো, দেখার কিতা আছে এটার মধ্যে? এটার মধ্যে আছে কিতা? এটা হলো অপচয়। এটার নাম কি বলেন? কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ তাআলা নিজে বলতেছেন তুমি খাও, পান করো, কিন্তু অপচয় করিও না। এটা কি? অপচয়। কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন অপচয়কারী শয়তানের বন্ধু। বলেন বলেন, অপচয়কারী শয়তানের।
তাহলে এইগুলা যেগুলা অপচয় করা হয় এইগুলা যদি হিসাব করেন তাহলে ছোটখাটো একটা গরিব মানুষের বিয়ার মধ্যে এতগুলা খরচ হয়, একটা গরিবের বাচ্চারে বিয়া দেওয়ান যাব, বড় লোকের একটা বিয়ার মধ্যে যতগুলো অপচয় করা হয় না আসতে হয়েছে ঠিক আসতে হয়েছে। বড় লোকের একটা বিয়া শাদীর মধ্যে যা অপচয় করা হয় গরিবের একটা মেয়েরে, সে মেয়েরে এই অপচয়ের টাকা দিয়ে বিয়া দেওয়া যায়। আমরা ঠিক করতেছি না, আমরা বাড়ি দিতে পারি, আমরা ঠিক করতেছি না, আমরা বাড়িতে এই জানোয়ার গুলা তাদের উপরে আরম্ভ। মোহতারাম হাজরিন, এই কথাটা কইবেন যে হেরা আমার নাতি আনছে, ছেলে আনছে, নাতনি আনছে, বাইকটা আনছে, বাগনি আনছে। আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনার বাড়ির পাশে একটা কারেন্টের কাম্মা আছে, কারেন্টের কাম্মা পিলার চিনেননি, ওই যে গাছ। এখন আপনার নাতি যদি একটা কুড়াল লয়ে গিয়ে এটার মধ্যে কুবায় কাটালাম, আপনি কি তা বয়ে থাকবে? এই বলেন বসে থাকবেন? কি করবে? হেরা দৈরে আনবেন, এনে বাইরে দেবেন, এই কাগজ কিলি। কারণ তোরও তো নিবই, তোর মা বাপ আত্মীয় স্বজন আছে, হেরা নিবে, ঠিক কিনা কম? হ্যাঁ যে একা গুনাহ করতেছে, এটা আপনি একা মনে করেন না যে হ্যাঁ একা গুনাহ করতেছে। এই গুনাহ মানে শাস্তি সকলেই ভোগ করতে হবে।